কোরবানি সম্পর্কে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। যেহেতু আমাদের সামনে এই মুহূর্তে হজ এবং কোরবানির মৌসুম মাস, কোরআনুল কারীমের মধ্যে আছে আল হাজ্জু আশহুরুম মালুমাত, নির্ধারিত কয়েকটি মাসে হজ হয়ে থাকে। তো এই নির্ধারিত কয়েকটি মাস, এটাই রমজানের পর থেকে 3 মাস, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3 মাসকেই হজ্জের মাস বলা হয়। বিশেষভাবে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হজ্জের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। আর এই জিলহজের মধ্যেই 10, 11, 12 জিলহজ মাসের এই 3 দিন হলো কোরবানির সময়। তাহলে সেই হিসাবে এই সময়টাই হচ্ছে হজ এবং কোরবানির সময়। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 2টি ইবাদতের নাম হলো হজ এবং কোরবানি। হজ ফরজ ইবাদত, কোরবানি ওয়াজিব ইবাদত। হজ একটি ফরজ ইবাদত, কোরবানি ওয়াজিব ইবাদত। এই দুইটার সাথেই আর্থিক সম্পর্ক আছে, অর্থাৎ হজ নির্দিষ্ট পরিমাণ টাকা সম্পদ যার কাছে আছে তার উপরে হজ ফরজ হয়। আবার কোরবানিও নির্দিষ্ট পরিমাণ সম্পদ যার কাছে আছে তার উপরে কোরবানি ওয়াজিব হয়। নির্দিষ্ট পরিমাণ বলতে শরীয়ত কর্তৃক নির্ধারিত পরিমাণ, যার কারণে যেহেতু উভয়ের সাথেই অর্থের সম্পর্ক আছে, এই কারণে কিছু মানুষ যদিও মনে হয় যে প্রতি বছর হজ করতেছে, অনেক মানুষ মনে হয় যে যদিও কোরবানি করতেছে, কিন্তু বাস্তবতা হলো যে পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ হয়, যে পরিমাণ পুরুষ নারীর উপরে কোরবানি ওয়াজিব হয়, তা পূর্ণভাবে সকলেই আদায় করে না। এর 2 কারণ হইতে পারে। এক কারণ হলো গাফলত, আখিরাতের সম্পর্কে উদাসীনতা। আরেক কারণ হলো যথাযথ মাসআলা না জানা। জাহালতের কারণেও অনেক মানুষ, অর্থাৎ মূর্খতা, অজ্ঞতা, না জানা, এই কারণেও অনেক মানুষ হজ এবং কোরবানির মতো এই মহান ইবাদত পালন করে না। আবার অনেকে গাফলতি করে বুঝে তার উপরে হজ ফরজ, বুঝে সে তার উপরে কোরবানি ফরজ, কিন্তু গাফলত, খামখেয়ালি, অবহেলা, এই কারণে হজ করে না, কোরবানিও আদায় করে না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে মানুষের জাহান্নামে যাওয়ার কারণ 3টা। 1 নাম্বার হলো গাফলত, অবহেলা, অর্থাৎ নামাজ পড়া দরকার, রোজা রাখা দরকার, হালাল খাওয়া দরকার, আল্লাহকে ডাকা দরকার, কিন্তু গাফেল, ইচ্ছা করে অবহেলা করে, যার কারণে আমলগুলো ছুটে যাচ্ছে, অথচ সে জানে। 2 নাম্বার হলো জাহালত, অজ্ঞতা, মানে না জানা। অসংখ্য মাসআলা সে জানেই না, মানবেটা কি, জানার প্রয়োজনও বোধ করে না, এই কারণেও জাহান্নামে যাবে। 3 নাম্বার হলো দলালাত, পথ হারিয়ে ফেলা, অর্থাৎ বেশি বুঝতে গিয়ে নিজস্ব বুদ্ধি, নিজস্ব ফিকির এটার মধ্যে প্রয়োগ করতে গিয়ে সঠিক রাস্তার থেকে বিচ্যুত হয়ে যাওয়া, মানে যেটাকে আমরা বলি গুমরা হয়ে যাওয়া, পথভ্রষ্ট হয়ে যাওয়া, সঠিক রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাওয়া, এই কারণেও জাহান্নামী হবে। তাইলে 3 কারণে মানুষ জাহান্নামী হবে: গাফলত,
জাহালত, দলালত। তা আমি মা বোনদের কাছে অনুরোধ করছি, ছোট্ট ছোট্ট বাজারে সুন্দর সুন্দর বই আছে কোরবানির উপরেও, হজ্জের উপরেও। দয়া করে একটা বই সংগ্রহ করে আপনারা যদি একবার পড়ে নেন তো নিজেদেরও উপকার হবে। এই সম্পর্কিত মাসআলা মাসাইল আপনিও বুঝতে পারবেন। এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরা মায়েদা, এই সূরার 27 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির শুরু, প্রেক্ষাপট, সর্বপ্রথম যখন কোরবানি শুরু হয়েছে তখন আমি ওইখানে আল্লাহ তাআলা এইখানে আলোচনা করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোরবানির ইতিহাস তুলে ধরেছেন। আমি আগে শুধু তরজমাটা বলি, এরপরে একটু কথা বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আমার বান্দাদের নিকট আদমের 2 সন্তানের ঘটনা সঠিকভাবে, পূর্ণভাবে আপনি শুনান। ইদ কাররাবা কুরবানান, যখন তারা উভয়ে কোরবানি করল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি কবুল করা হলো না। যার কোরবানি কবুল করা হয় নাই, যার কোরবানি কবুল হয়েছে তাকে বলল, লা আকতুলান্নাকা, ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে মেরেই ফেলবো, হত্যা করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তো যে ভাইয়ের কোরবানি কবুল হয়েছে সে বলল যে, হে ভাই আমার, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। যুগে যুগে আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। এই হলো আয়াতের তরজমা। এখানে মূল কথাটা কি? মূল কথাটা একেবারেই ছোট্ট কথা। আমরা আলহামদুলিল্লাহ অনেকেই আছেন, মা বোনরাও এটা জানেন মূল সংক্ষিপ্ত ইতিহাসটা। হযরতে আদম আলাইহিস সালামের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জমিনে পাঠালেন, তো আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা আল্লাহ তাআলা তখন বিধান দিয়েছিলেন, যেহেতু তখন পৃথিবীতে মানুষের সূচনা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমেই, আদম আলাইহিস সালামের বংশধরের মাধ্যমেই শুরু করেছিলেন। সেই হিসাবে আদম আলাইহিস সালাম তারই বংশধরই তখন পৃথিবীতে বংশধর। অর্থাৎ আদম আলাইহিস সালামের 2 সন্তান প্রত্যেকবারে 2 জন করে জন্মগ্রহণ করত, একজন ছেলে একজন মেয়ে। আর আল্লাহ তাআলা বিধান দিছিলেন, প্রত্যেকবারের যমজ যেই 2 জন ভাই বোন তারাই আপন ভাই বোন, আর পরের বারে যেই 2 জন জন্মগ্রহণ করত তাদের সাথে আগের 2 জন ভাই বোনের বিবাহ বৈধ ছিল। আল্লাহ তাআলাই সেই ফয়সালা দিয়েছেন। ফলে হাবিল এবং কাবিল তাদের সাথেও 2 জন বোন ছিল। সেই হিসাবে কাবিলের সাথের বোন হাবিল বিবাহ করতে চেয়েছে, আর হাবিলের সাথের বোন কাবিলকে বিবাহ করতে বলা হয়েছে।
এইটা নিয়েই ঝগড়া। কাবিল তার সাথের বোনকেই বিবাহ করতে চেয়েছে, কোনোভাবেই সে মানে নাই। তো আদম আলাইহিস সালাম তখন ফয়সালা দিলেন যে তোমরা উভয়ই আল্লাহর জন্য কোরবানি করো, তোমাদের প্রিয় বস্তু আল্লাহর জন্য পেশ করো। তাহলে যার কোরবানি কবুল হবে সেই এই বোনকে পাবে। শরীয়তের বিধান ছিল কেউ তাদের প্রিয় বস্তু, সেটা নির্দিষ্ট ছাগল হইতে হবে, বকরি হইতে হবে এমন কিছু না, তার কাছে যেটাই প্রিয় বস্তু ওইটাই আল্লাহর জন্য রাখবে এক জায়গায়, আর সেটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে জ্বালায় দিবে কুদরতিভাবে। যারটা জ্বালানো হবে তারটাই কবুল হইল, আর যারটা পড়ে থাকবে সেটা কবুল হবে না। তো হাবিল যেই ভাই, সে একটা উৎকৃষ্ট দুম্বা, সে দুম্বা পালন করত, চড়াতো। একটি উৎকৃষ্ট দুম্বা হাবিল আল্লাহর জন্য কোরবানি করলো। আর কাবিল সে কৃষি কাজ করত, কিছু গম শস্য এগুলো সে আল্লাহর জন্য দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসে হাবিলের দুম্বা জ্বালিয়ে দিছে, ফলে প্রমাণ হলো হাবিলের কোরবানি কবুল হলো। আর এমনিতেও শরীয়তের বিধান অনুপাতে আল্লাহর তাআলার পূর্বেকার ফয়সালা মতেই হাবিলেই এই বোনের বিবাহের উপযুক্ত। আবার এখন কোরবানির দ্বারাও নগদ এটাই প্রমাণিত হলো। তো এই হিসাবে তো এই যখন কাবিল, একে তো আল্লাহ তাআলার বিধান, আবার নতুন করে আদম আলাইহিস সালাম বাবার হুকুম, সর্ববিবেচনায় যখন কোনোভাবেই সে এই বোনকে বিবাহ করার কোনো যৌক্তিকতা পাচ্ছিল না হাবিলের কারণে, হাবিল একটা চূড়ান্ত মূলনীতি বলে গেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরবানি কবুল করবে তাদেরই কেবল যারা মুত্তাকি। এজন্য ইবাদত কবুল হওয়ার জন্য তাকওয়া বাধ্যতামূলক। হাবিল বললেন, ভাই মুত্তাকির কোরবানি আল্লাহ কবুল করে থাকেন। তাকওয়া, মুত্তাকিন কোরআনুল কারীমের সূরা হজ্জের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমাদের কোরবানির গোশত, রক্ত এর কোনোটাই আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি নেই না, আমি শুধু তাকওয়া নেই, তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছে। তাহলে আল্লাহ তাআলা কোরবানির মধ্যে বলেছেন আমি তাকওয়া চাই, তাকওয়া চাই। হজ্জের মধ্যে আছে, হজের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। এ আল্লাহ বলেন হজের সামান, হজের পাথেয় গ্রহণ করো, তবে মনে রেখো হজের সফরে সর্বশ্রেষ্ঠ পাথেয় সামান হলো আত-তাকওয়া, তাকওয়া, তাকওয়া। তাহলে হজ্জের মধ্যে মূল প্রাণ তাকওয়া, কোরবানির মধ্যে মূল প্রাণ তাকওয়া। রোজা আল্লাহ বলছেন, আমরা সবাই জানি লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই যে ঈমান বিল গায়ব এর মধ্যে তাকওয়া, নামাজ এর মধ্যে তাকওয়া। তাকওয়া মুত্তাকির বৈশিষ্ট্যই, অর্থাৎ তাকওয়ার সাথে ঈমান ঠিক রাখা, তাকওয়ার সাথে নামাজকে পড়া। তাহলে এক মুমিনের জন্য, এক মুসলমানের জন্য তাকওয়া ভীষণ জরুরি। এজন্য যত বুজুর্গ, যত আউলিয়া, যত উলামায়ে কেরাম বয়ান করে, নসিহত করে, উপদেশ দেয়, তার মধ্যে তাকওয়ার আলোচনা বেশি হয়।
কোরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় বহু আলোচনা, তাকওয়ার আলোচনা। কোরআনের বহুল ব্যবহৃত একটি শব্দ হলো তাকওয়া। বিভিন্নভাবে আল্লাহ তাআলা এই শব্দটাকে উল্লেখ করেছেন। তাকওয়াকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য, সর্বশ্রেণীর সারা পৃথিবীর মানুষের জন্য, এমনকি নবীর জন্য, 3 শ্রেণীর জন্যই আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলছেন। কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর সকল মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। তাহলে তাকওয়ার আদেশ পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। তাইলে তাকওয়া মুমিনদের জন্য আদেশ আলাদাভাবে। আবার আমাদের নবীকে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, কোরআন শরীফের আয়াত, হে নবী আমার, ইত্তাকিল্লাহ, তাকওয়া অবলম্বন করেন। তাহলে তাকওয়ার হুকুম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, তাকওয়ার হুকুম সমস্ত মুমিনের জন্য, তাকওয়ার হুকুম সমস্ত আম্বিয়াদের জন্য। কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ এটা তাকওয়া। তাকওয়া আল্লাহ তাআলা এই জন্য বারবার বলেছেন যে মানুষ তোমাকে বলি তাকওয়া অবলম্বন করো, মুমিন তোমাকে বলি তাকওয়া অবলম্বন করো। আমি আল্লাহ নবীকেও বলেছি তাকওয়া অবলম্বন করো। তাহলে তাকওয়া কি জিনিস? একদম সহজ জিনিস। বিষয়টা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, নিশ্চয় মুত্তাকিগণ থাকবে জান্নাতে এবং ঝর্ণা ধারায় বেষ্টিত মনোরম জান্নাতের পরিবেশে। কোরআনুল কারীমে বহুভাবে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। তাকওয়া, তাকওয়া, মুত্তাকিদের জন্য জান্নাত। আমাদেরকে বলছে তাকওয়া অবলম্বন করতে। এখানেও বললেন কোরবানি, হজ কবুল হবে তার, ইবাদত কবুল হবে তার, তাকওয়া থাকবে যার, তাকওয়া থাকবে যার। তাকওয়া কি জিনিস? তাকওয়া একদম সহজ কথা হলো যে 2 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার মূল হলো, প্রথম হলো, অনিবার্য হলো তারকুল মুনকারাত, সমস্ত গুনাহ, সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া। এটারই বলে তাকওয়া, এটাকেই বলে তাকওয়া। তাহলে তাকওয়ার প্রথম অর্থ গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, নাফরমানি ছেড়ে দেওয়া, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দেওয়া, হারাম ছেড়ে দেওয়া, সন্দেহপূর্ণ বিষয় ছেড়ে দেওয়া, নাজায়েজ ছেড়ে দেওয়া, আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছেন তা ত্যাগ করা, তা ত্যাগ করা। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি কোনো কিছু তোমাদেরকে করতে বলি আদেশ, তাহলে তোমাদের সাধ্য যতটুকু সেটুকু আদায় করো, কিন্তু আমি যদি কিছু নিষেধ করি সেটা শতভাগ বেঁচে থাকো। তার মানে নিষেধ ত্যাগ শতভাগ, আদেশ পালন সাধ্যমতো, মাস্তাতাতুম, সাধ্য যেটুকু এটুকু। কেউ 10 টাকা দান করবে, কেউ 10,000 টাকা দান করবে, কেউ 4 রাকাত নফল পড়বে, কেউ 20 রাকাত নফল পড়বে, কেউ আধা পারা কোরআন শরীফ পড়বে, কেউ 10 পারা কোরআন শরীফ পড়বে। কিন্তু মিথ্যা কেউ বলবে না, চুরি কেউ করবে না, জেনা কেউ করবে না, সুদ কেউ খাইতে পারবে না, হারাম কেউ করতে পারবে না। তাহলে গুনাহ বর্জন শতভাগ, আদেশ পালন সাধ্যমতো, আদেশ পালন সাধ্যমতো, এটাকেই বলা হয় তাকওয়া। এটাই জরুরি। তাহলে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, যেই কোনো ইবাদত কবুল হওয়ার জন্য ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তিলাওয়াত, ঈদ, কোরবানি, দান, সাদাকা, সমস্ত বন্দেগী কবুল হওয়ার জন্য তাকওয়া বাধ্যতামূলক। গুনাহ থেকে বেঁচে থাকা বাধ্যতামূলক, গুনাহ থেকে বেঁচে থাকা বাধ্যতামূলক। এটাই আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সবক দিয়েছেন, যেন সমস্ত ইবাদতের মধ্যে ঘুরে ঘুরে এই কথাটা বলছেন। এই জন্য মা বোনদের কাছে আমাদের অনুরোধ,
আমিও আপনিও চলেন গুনার থেকে বাঁচি, আল্লাহর নাফরমানি থেকে বাঁচি, তাকওয়ার জীবন গ্রহণ করা দরকার। এটা সেই পৃথিবীর শুরু থেকে সবক, কোরবানির মধ্যেও সবক। যে ব্যক্তির উপার্জন হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, অবৈধ উপায়ে অর্জিত টাকা, হ্যাঁ, অন্যের সম্পদ ঠকিয়ে কামাই করা টাকা, এরকম যেই কোনো রকমের হারাম টাকায় কোরবানি হবে না, সেটা তো তাকওয়া হলো না, গুনার থেকে মুক্ত হলো না, তাইলে সেই কোরবানি কবুল হওয়া হবে না। গোশত খাওয়াই হবে কিন্তু কোরবানি হবে না, কোরবানি হবে না। এজন্য আপনাদের কাছে অনুরোধ, এটা খেয়াল করবেন, এটা খেয়াল করবেন। নিজের স্বামীকে, নিজের বাবাকে, নিজের সন্তানকে হারাম উপার্জন থেকে ফেরানোর চেষ্টা করা চাই। একজন নারী, একজন স্ত্রী, একজন বোন, সে যদি আদর দিয়ে, মায়া দিয়ে অসংখ্য জিনিস সংসারের গড়তে পারে, তাহলে সে চাইলে তার স্বামীকে, সন্তানকে হারাম রোজগার থেকেও ফেরাইতে পারে, ফেরাইতে পারে, চেষ্টা করলেই সম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা স্পষ্ট বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে ঢুকবে না যেই দেহ হারাম উপার্জন দ্বারা, হারাম খাদ্য দ্বারা বেড়ে উঠেছে, যেই দেহের গোশত, রক্ত বেড়ে উঠেছে হারামের দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দেহ জান্নাতে ঢুকবে না। আমি স্পষ্ট আমাদের উস্তাদদের মুখে এটা পড়ছি। হুজুর বলছেন যে যেহেতু কোনো ব্যক্তি যখন হারাম উপার্জন করে, সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়, লোন নেয়, হারাম টাকা নেয়, হারাম রোজগার করে, তো ওই হারামের টাকা দিয়েই তো সে বাজার করে, সদাই করে, সংসার করে। তাহলে তার বউ, তার বাচ্চা, ছেলে মেয়ে, এরা তো এই হারাম থেকেই খায়। তাহলে এই হারামের টাকা দিয়েই তারা খায় এবং এগুলো খেয়েই তারা বড় হয়, রক্ত মাংস গোশত হয়। আমার উস্তাদের মুখে আমি সরাসরি শুনছি, বলছে অতএব ওই হারাম দ্বারা যেই দেহ তৈরি হয়, নবী বলছে সেই দেহ জান্নাতে যাবে না। অতএব ওই নারী, ওই সন্তানরাও, তাদের জন্য জাহান্নামের পথ খুলে গেল, জান্নাতের পথ বন্ধ হয়ে গেল, কারণ ওই স্বামীর হারাম উপার্জনের কারণ। অনেক মহিলা আছে বুঝতে চায় না, আমার দায়িত্ব শুধু ভাত রান্ধন, আমার দায়িত্ব হইল তাই তে বেড়া আইনা দিলে আমি রান্ধবো, আমার এত কিছু টোয়াইয়া লাভ কি না, আপনার এত কিছু টোয়াইয়া লাভ নাই, আপনি শুধু ভাত রাঁধবেন আর খাইবেন আর ঘুম যাবেন, এইটা কথা। আপনার আখেরাত নাই, আপনার পরকাল নাই। আপনাকে বাঁচতে হবে, আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে, আপনাকে আপনার স্বামীকে ফেরাইতে হবে, সন্তানকে ফেরাইতে হবে। হাজারবার, লক্ষবার চোখের পানি ফেলে হলেও বলতে হবে যে হারামের লোকমা, হারামের রোজগার আইনো না, আইনো না। আখেরাত কোনো দুই একটা কথা মামুলি বললেই আখেরাত না, আখেরাত না, আখেরাত অনেক লম্বা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা যা পবিত্র, যা হালাল, তাই কেবল ভক্ষণ করো। তাহলে প্রত্যেকটা ঈমানদার পুরুষ নারীর প্রতি আল্লাহর আদেশ, পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও। তাহলে কোনো স্ত্রী যদি বলে আমি আমার স্বামীর হারামটা, আমার দোষ নাই, না, এই কথা বললে হবে না। আপনাকে হালাল খাইতে হবে, আপনি ঈমানদার, হালাল খাইতে হবে। এই জন্য হালাল, গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি, আমাদের জন্য জরুরি। কোরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা এই সবক দিয়েছেন। অনেক মা বোনদের উপরে, মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, কিন্তু ওনারা হয় জানেই না অথবা জানার প্রয়োজনও বোধ করে না। ঈদের দিন 3 দিন, 10, 11, 12, ওই 3 দিন যার কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিকানা আছে তার উপরে কোরবানি ওয়াজিব। ওই 3 দিনের মধ্যে
1 বছর পূর্ণ হওয়া জাকাতের জন্য জরুরি, কোরবানির জন্য জরুরি না। তাইলে মনে করেন একজন মহিলার কাছে 1 বড়ি, 1.5 বড়ি, 2 বড়ি স্বর্ণ আছে, আবার এই ঈদের 3 দিন যে কোনো এক বেলায় তার কাছে 10,000 টাকা আছে, 5,000 টাকা আছে অতিরিক্ত, এমনি টাকা এগুলো না, এগুলা দিয়ে কোনো মহিলা ব্যক্তিগতভাবে তার কাছে জমানো যেই টাকা থাকে এই টাকা দিয়ে কোনো বাজার করে না, সংসারের খরচ করে না, সংসারের খরচ তো করে পুরুষ। তাইলে মহিলার এই টাকা তার অতিরিক্ত এমনি টাকা, তার নিজের হয়তো স্বামী দিছে, ছেলে দিছে, ভাই দিছে, যে কোনোভাবে সে পাইছে। তাইলে এই টাকাটা আর ওই স্বর্ণ গায়ের যে গহনা, এই দুইটা যদি একসাথ করে, অর্থাৎ গহনার দাম আর স্বর্ণের টাকাটা, জমা টাকা এই ঈদের দিন যার কাছে আছে, এই দুইটা মিলাইয়া যদি 52.5 বড়ি রূপার যা দাম, 1 বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি 1,000 টাকা হয়, তাহলে 52,500, 52,500 যদি 1,500 টাকা হয়, তাইলে মনে করেন 52,000-এর অর্ধেক কত? 26,000। তাহলে 52,500-র সাথে আরো 26 কত যোগ হবে? কত হইল? 52 যোগ 26 78,000, ওইখানে আরো 500, এখানে 250, 78,000 750। তার মানে ধরেন 79,000 বা 80,000। এই 80,000 টাকা আমি ধরছি সর্বোচ্চ রেট, একটা ঢাকা শহরের রেট 1500, স্বর্ণের বড়ি অনেক আরো কম, 1,000, 1100, 1200, 1300, 1500 এরকম উঠানামা করে। তাইলে এই 75 থেকে 80,000 টাকা যদি স্বর্ণের দাম আর ওই টাকাটা দুইটা মিলাইয়া যদি হয়, তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলে 1 বড়ি স্বর্ণের দামই তো 1 লাখ টাকা, 1 বড়ি স্বর্ণের দামই তো আছে 1 লাখ টাকার উপরে, তা আরো যে 5,000 টাকা আছে উনার অতিরিক্ত, 10,000 টাকা যে উনার কাছে আছে জমা মহিলার কাছে, তাহলে 1,10,000 হইল, 1,05,000 হইল, তাহলে এটা তো 80,000 টাকার বেশি না? তাহলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এই কথা চিন্তা করলে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব। আগে তো মা চাষিদের কাছে এত বেশি টাকা থাকতোই না সংসারে, কিন্তু এখন তো মোটামুটি মহিলাদের কাছে স্বামীরা, সন্তান, চাকরিজীবী ছেলে যেমনি হোক কিছু টাকা থাকেই, 5-10,000 টাকা মহিলাদের কাছেও জমা থাকে। আবার ওনার স্বর্ণ আছে, ওনার গহনা আছে কম বেশি। তাহলে গহনা এবং টাকা ওই ঈদের 3 দিন যার কাছে আছে তার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এখানে লক্ষ লক্ষ মহিলার উপরে কোরবানি ওয়াজিব, অথচ আদায় করে না। মহিলা বুঝতেও চায় না, অথবা পুরুষ তাকে বুঝতেও দেয় না, বলবে যে আর এগুলো তুমি বুঝতা না, এত কিছু তুমি টোয়াইও না, তুমি শুধু রানবা আর রুটি বানাইবা আর হেবড়া খাইব শুধু, এই হলো হিসাব। অথচ এই মহিলারও তো আখেরাত, অথচ এই নারীরও তো আখেরাত আছে, তারও তো আখেরাত আছে, সেও তো পরকালে হিসাব দিতে হবে। এই জন্য মা বোন আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, নিজের কোরবানির ব্যাপারে যত্নবান হবেন। যদি আপনার কাছে মনে করেন গহনা আছে এবং জমা টাকা আছে 10,000, 5,000, 20,000, তাইলে আপনাদের অধিকাংশের উপরে কোরবানি ওয়াজিব হয়। ছোট খাসি হোক, একটা 12,000 টাকা 15,000 টাকা দামের একটা খাসি কোরবানি দেন, ছাগলই কোরবানি দেন, তবু আপনি কোরবানি দেন, এক শরিক কোরবানি দেন, কিন্তু আপনাকে কোরবানি দিতে হবে। আপনি যদি বলেন আমি এই টাকা কই পাবো, আমারে টাকা দিবে কে কোরবানি, আপনি যেইটা আছে ওইখান থেকে বিক্রি করে হলেও দিতে হবে।
হ্যাঁ হ্যাঁ জরুরি এটা। স্বামী যদি দেয় আলহামদুলিল্লাহ, না দিলেও আপনাকে এখান থেকেই দিতে হবে। এই যেই টাকা জমায়েছেন, স্বর্ণ এবং টাকা মিলে যেটা হইছে ওইখান থেকে দিবেন। আর যদি বলেন যে না আমি দেব না, তাহলে সহজ বুদ্ধি হলো ঈদের দিন যদি কেউ কোরবানি, কেউ বাঁচতে চান কোরবানির থেকে, কোনো মহিলা, আমার কাছে একটা সহজ বুদ্ধি আছে। সহজ বুদ্ধি হলো 10ই জিলহজ কোরবানির দিনের আগের দিন আপনি আমাদের মাদ্রাসায় আপনার জমানো টাকাটা দান করে দিবেন পুরাটা। আমরা রিসিট দিয়ে দিব আপনারে, আমাদের মাদ্রাসায় এটা আপনি দান করে দিলে তাইলে আর ঈদের দিন তো আপনার দ্বারা টাকা নাই, কাজে আর কোরবানি আসবে না আপনার উপরে। এই জন্য এইটা যদি বুদ্ধি করেন তাহলে কোরবানির থেকে বাইচা গেলেন, জমানো টাকাগুলো হারাইয়া ফেললেন। তাহলে এখন যদি এইটা ভাল লাগে তো এইটাই করেন। এই জন্য সুরত এটাই যে আগেই তাহলে কি করে দিতে হবে, দান করে দিতে হবে, দান করে দিতে হবে। এই জন্য আপনি তো প্রত্যেকের কাছেই টাকা আছে, এই জন্য মেহেরবানি কোরবানি আদায় করতে চেষ্টা করি। এবার শেষ কথা হলো, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। কোরবানি করতে অবহেলা করতে নাই। আপনি শুধু নেকিটা শুনেন, আমলটা সহজ। একটা কোরবানি করছেন শুধু, আর কিছু না, কোনো মাড়িও কাটেন নাই, 100 বস্তা সিমেন্টের বস্তাও কান্দে নেন নাই। একটা কোরবানি করছেন, বিনিময়ে নেকিটা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরবানির প্রাণী যখন জবাই করা হয় তো রক্তের প্রথম ফোঁটা ওই প্রাণীর যখন জমিনে পড়ে, তার আগেই 7 আসমানের উপরে আল্লাহর আরশে ওই কোরবানি পৌঁছে যায়, আল্লাহর নিকটে পৌঁছে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদমিন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন একজন বান্দার সর্বশ্রেষ্ঠ আমল হলো ওই প্রাণী জবাই করা। সেদিন এর চাইতে দামি কোনো আমল নাই। আল্লাহর নবী বলছে, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার কোরবানির শিং, পশম এবং খুর, পায়ের যে খুর, এগুলো নিয়ে কিয়ামতের দিন সে উপস্থিত হবে। মিজানের পাল্লায় নেকি হিসাবে সেগুলো ওজন হবে। তাহলে লস কোথায়? এগুলো একদিন তার আখিরাতের পুঁজি হবে, পুঁজি হবে। এজন্য হাদিসের মধ্যে আছে, সাহাবীরা জিজ্ঞেস করছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমাদের ফায়দা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতিবু বিহা নাফসান, এই কথাটা বলতেছিলাম। নবীজি বলছেন, অতএব তোমরা খুশি খুশি কোরবানি করো। ফাতিবু, অন্তরের মধ্যে খুশি রাইখা কোরবানি করো। এটাকে মুসিবত মনে করো না, এটাকে টাকার অপচয় মনে করো না, এটাকে তুমি ঝামেলা মনে করো না, এটাকে আলগা বাড়তি মনে করো না। বরং এই 20,000 টাকা, এই 25,000 টাকা, এই 30,000 টাকা সামান্য, এই 50,000 টাকা হতে, এই সামান্য টাকা আখিরাতে তোমার জন্য নেকির পাহাড় হয়ে যাবে। আমল নামায় নেকি ভারী করে দিবে, অনেক বড় ফায়দা হবে। এজন্য যেখানে নফল কোরবানি করাও জায়েজ, অর্থাৎ আমার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, তারপরেও কোরবানি করলে কি আছে? নেকি আছে। সেখানে ওয়াজিব হয়েছে, সেখানে কোরবানি না করা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে আল্লাহ সামর্থ্য ছিল অথচ কোরবানি করলো না, নবীজি বলেন সেই পুরুষ যেন আমাদের মুসল্লায় নামাজের জায়গায় না আসে, অর্থাৎ সে যেন মসজিদে না আসে, সে
সে যেন ঈদগাহে না আসে। আল্লাহর নবী বলছে ওই নাফরমান যে তুমি কুরবানি করলে না, অথচ সামর্থ্য ছিল, তুমি আইসো না, তুমি নামাজেও আইসো না, ঈদগাহেও আইসো না, তোমার মতো নাফরমান আমার দরকার নেই। নাউজুবিল্লাহ। এই জন্য দুই কথা বললাম। এক কথা হলো আমাদের জীবন তাকওয়ার সাথে চালাইতে হবে, গুনাহমুক্ত জীবন, গুনার থেকে বেঁচে থাকা জীবন। আমার মা আমার বোন বেপর্দা থেকে বাঁচেন, নাটক সিনেমা টেলিভিশন দেখা থেকে বাঁচেন, মোবাইলের গুনাহ থেকে বাঁচেন। মোবাইলে হারাম ছবি দেখা, হারাম দৃশ্য দেখা, হারাম নাটক সিনেমা, যে কোনো কিছুই হারাম কোনো সম্পর্ক, এর থেকে বেঁচে থাকেন, এর থেকে বেঁচে থাকেন। নিজেকে গুনাহ থেকে পবিত্র রাখেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির তেলাওয়াত তাসবিহ পড়তে থাকেন। আমার মা আমার বোন মনে রাখবেন, আগামীর পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী। সারা পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ ইতিমধ্যে পুরা দমে শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আর ফিলিস্তিন এটা শুধু দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। ফিলিস্তিন ঈমানের প্রতি, কুফরের প্রতি। বেঈমানরা ওদের সিদ্ধান্ত, ওরা শুধু ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে না, বরং তাদের সিদ্ধান্ত এটা সারা পৃথিবীর মুসলমানকে হত্যা করে সারা পৃথিবীব্যাপী দাজ্জালকে সঙ্গী হয়ে সারা বিশ্বে তারা, এটা তাদের বইপত্রে লেখা আছে, অর্থাৎ সারা বিশ্বব্যাপী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত করা, এটা তাদের স্বপ্ন, এটা তাদের সিদ্ধান্ত, এটা তাদের পরিকল্পনা, এটা তাদের প্ল্যান প্রোগ্রাম। আর ফিলিস্তিন মানে ঈমান আর কুফরের যুদ্ধ। আজকের ভারত পাকিস্তান ঈমান আর কুফরের যুদ্ধ। এটা শুধু দুই দেশের যুদ্ধ লাগছে এটা না, কারণ এই হিন্দু বেঈমান, ইন্ডিয়ার এই বেঈমান, এই কসাই মোদি, এই বেঈমান স্পষ্টভাবে এই আক্রমণের নাম দিছে অপারেশন সিঁদুর। অর্থাৎ হিন্দু নারীদের ধর্মীয় একটা চিহ্ন, তাদের কপালের মধ্যে সিঁদুর লাগায়, অর্থাৎ এটা তাদের হিন্দু নারীর একটা পরিচয়। তাহলে তাদের ধর্মীয় পরিচয় এটা, সে নারী যে হিন্দু, এটা বোঝানোর জন্য তারা কপালে সিঁদুর দেয়। তাহলে সেই সিঁদুরের নামে তাদের এই এখন যে যুদ্ধ করতেছে, তারা এই যুদ্ধের নাম দিছে। তার মানে তারা এটাকে ধর্মীয় যুদ্ধের মতো বুঝাইছে, ধর্মের প্রতীক বানায় নিছে। অতএব পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধ ঈমান এবং কুফরের যুদ্ধ, কাশ্মীরের সাথে যুদ্ধ ঈমান এবং কুফরের যুদ্ধ। এজন্য নিজেরা নিজেদের ঘর পরিবার, নিজেদের সন্তান, নিজেদের বংশধরকে আল্লাহর দিকে ফিরায় রাখা, ঈমানের সাথে রাখা, আল্লাহর ইবাদতের সাথে রাখা জরুরি, জরুরি। একদিন সারা পৃথিবীব্যাপী যুদ্ধ হবে, সারা পৃথিবীব্যাপী ঈমান এবং কুফরের লড়াই হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ হবেই হবে। মাহাদিও আসবে, দাজ্জালও আসবে। ইমাম মাহাদিও লড়বে, দাজ্জালও লড়বে। আর একদিন চূড়ান্তভাবে মাহাদির পক্ষই ইনশাআল্লাহ বিজয়ী হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা। এই জন্য এই আগামীর যুদ্ধমুখর পৃথিবীতে আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক গড়ি, আমাদের ঈমান, আমাদের সেজদা, আমাদের তাকওয়া, আমাদের গুনাহমুক্ত জীবন যদি থাকে, এবার যদি আমরা জিততে পারি তাইলেও সফল, যদি শহীদ হই তাইলেও সফল। ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ বলছে আমার পথে যুদ্ধ করতে গিয়ে যে মৃত্যুবরণ করে কিংবা বিজয় লাভ করে, আমি আল্লাহ উভয়কেই সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। আল্লাহ আপনাদেরকে কবুল